সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে ফোর্থ সেমিস্টারের যেই সমস্ত ডেরিভেশন এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আগে একটা বিষয় পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যেই সমস্ত ডেরিভেশন আজকে বলা হবে এগুলো অবশ্যই করে রাখবো এবং একটু বেশি গুরুত্ব দিয়ে করে রাখবো। তার মানে কি বাকি ডেরিভেশনগুলো করবো না এর বাইরে? না, আমি সেটা বলছি না। তুমি যত ডেরিভেশন করেছো যত সম্ভব তুমি করো, বাট যেগুলো আজকে বলা হবে এগুলো একটু বেশি ভালো করে দেখে রাখিও যেন এগুলো মিস না যায়। বুঝতে পারলাম তাহলে? আচ্ছা, তো সেটা লেখা আছে দেখো, ফোর্থ সেম ক্লাস 12 ডেরিভেশন সাজেশন। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, ডেরিভেশন শুরুর আগে কয়েকটা বিষয় আগে একটু আমি বলে দিই। সেটা হচ্ছে যে দেখো, ফোর্থ সেমিস্টারের প্রতিটি চ্যাপ্টারের হ্যান্ড রিটেন যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তুমি যে কোনো চ্যাপ্টারের পিডিএফ নিতে পারো বা পুরো যদি ফোর্থ সেমিস্টারের কমপ্লিট চ্যাপ্টারগুলো প্রয়োজন হয় সেটাও নিতে পারো। তোমার যেটা প্রয়োজন সেটা শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দিও যে আমার এই চ্যাপ্টার প্রয়োজন, ক্লাস নোটস বা পুরো সমস্ত চ্যাপ্টারের প্রয়োজন। অবশ্যই এর জন্য কিছু পে করতে হবে, সেটা কত হোয়াটসঅ্যাপেই তোমাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট কিছু গুরুত্বপূর্ণ প্লেলিস্ট যেগুলো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লাস প্লেলিস্টেও পেয়ে যাবে এই চ্যানেলের। সেই ভিডিওগুলো কি কি দেখো, ফোর্থ সেম ওয়ান শট ক্লিয়ার হলো, নেক্সট ফোর্থ সেম সাজেশন, তারপরে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক করার জন্য যে ফর্মুলাগুলো প্রয়োজন সেটা একটা ভিডিওতেই লেখা আছে। তো তুমি কি করতে পারো, ফোর্থ সেমিস্টারের জন্য যে চ্যাপ্টারগুলো প্রয়োজন সেগুলোর ফর্মুলা এক জায়গায় লিখে রেখে দাও। তাহলে কি হবে, বারবার নোটস বই এ সমস্ত খুলতে হবে না, এক জায়গায় লেখা থাকবে, সবসময় তোমার অঙ্ক করতে প্রচুর সুবিধা হবে। প্লাস যেহেতু এক জায়গায় আছে রিভিশনে প্রচুর হেল্প হবে, যেখানে পড়তে বসো তার সামনে তুমি রেখে দিতে পারো যাতে সবসময় চোখে থাকে। তো এত কিছু হেল্প নিতে পারো এটা থেকে। নেক্সট, আর রিভিশন করার জন্য প্রচুর ইম্পর্টেন্ট ফোর্থ সেম শর্টস। এই প্লেলিস্ট থেকে কি করতে পারো, তুমি ফাঁকা সময়কেও কাজে লাগাতে পারো, হয়তো খাচ্ছ বা চুপচাপ এমনি বসে আছো শুয়ে আছো, সেই সময়কেও তুমি কাজে লাগাতে পারো, শর্টসগুলো দেখতে পারো। তো শর্টসগুলো এক একটা শর্টসে এক একটা কোয়েশ্চেন করা আছে, তো সেগুলো তোমার রিভিশন হয়ে যাবে। তো এত কিছু হেল্প তুমি নিতে পারো। এবার আমরা ডেরিভেশনে চলে আসছি যে কোন কোন ডেরিভেশনগুলো করব। দেখো, প্রথমে আমরা আলোর প্রতিফলন থেকে দেখে নেব। আলোর প্রতিফলন থেকে কোন ডেরিভেশনগুলো বলা হয়েছে একটু চেক করো। 1/v + 1/u = 1/a বা 2/r x = নিউটনের সমীকরণ। দেখাও যে উত্তল দর্পণ দ্বারা সর্বদা অসৎ এবং বস্তুর তুলনায় আকারে ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে। উত্তল দর্পণের দিকে একটি বস্তু অগ্রসর হচ্ছে, কোনো মুহূর্তে দেখাও যে প্রতিবিম্বের বেগ <= বস্তুর বেগ, বা এটারই প্রমাণ কি, বস্তু ও প্রতিবিম্বের বেগের অনুপাত 1/-n² ইন্টাররৈখিক বিবর্ধন। আচ্ছা, তোমরা যদি কোনো কোয়েশ্চেনের উত্তর খুঁজে না পাও তো আমি এটুকু শুধু বলে রাখবো যে যা কিছু এখানে বলা হবে সমস্ত কিছু সলিউশন যে নোটসগুলো আছে সেগুলো কিন্তু করা আছে, তো চাইলে তোমরা সেগুলো নিতে পারো। ঠিক আছে, নেক্সট, কোনো গলীয় দর্পণের সম্মুখে ইউ দূরত্বে এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলে প্রমাণ করো প্রতিবিম্বের দৈর্ঘ্য l' l * f/u - f। একই রকম অনুরূপ প্রশ্ন, শুধু একটা পার্থক্য, এখানে প্রধান অক্ষের সঙ্গে কিভাবে রাখা হয়েছিল, লম্বভাবে, এখানে প্রধান অক্ষ বরাবর রাখা হবে। তাহলে কি হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য l' l * f/u - f তার হোল স্কয়ার শুধু হয়ে যাবে। নেক্সট, অবতল দর্পণের অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে দেখাও যে প্রতিবিম্বের বিবর্ধন v + f/v। তো এই সমস্ত প্রুফগুলো ডেরিভেশনগুলো অবশ্যই আমরা করে রাখবো। নেক্সট, আলোর প্রতিসরণে চলে এলাম। দেখো, বারবার রিপিট করছি,
তুমি বলবে স্যার এর বাইরে করবো না, আমি আবার উত্তর দিই না, আমি সেটা বলছি না এর বাইরে কি করেছো না করেছো, আমি সেখানে যাচ্ছি না, তুমি যা করেছো করো, বাট যেগুলো আজকে বলা হচ্ছে এগুলো অবশ্যই একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে রাখিও যেন এগুলো না মিস যায়, আমি এটুকুই বলতে চাইছি। তার মানে এই নয় যে এগুলো ছাড়া কিছু করবো না, তুমি যা করেছো করতে থাকো, কিন্তু এগুলো অবশ্যই দেখে রাখিও। টি বেদ ও মিউ প্রতিসরাঙ্কের একটি আয়তকার কাঁচফলকের ওপর আলোক রশ্মি থিটা ক্ষুদ্র কোণে আপতিত হলে নির্গত ও আপতিত রশ্মির মধ্যবর্তী লম্ব দূরত্ব টি থিটা মিউ মাইনাস 1/μ, মানে এক কথায় পার্শ্ব সরণের যে রাশিমালাটা। কালের বিন্দুযুক্ত একটি সাদা কাগজের ওপর টি বেধযুক্ত মিউ প্রতিসরাঙ্কের স্বচ্ছ ঘনক রেখে ওপর রেখা অবিলম্ব বরাবর তাকালে দেখাও যে প্রতিবিম্বের আপাত সরণ 1 - 1/μ/t, ওই যে আপাত গভীরতা প্রতি গভীরতার যে সম্পর্ক দিয়ে যে আপাত সরণ, সেটা প্রমাণ করে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক sin a + d/sin a। এ হচ্ছে প্রিজম কোণ আর ডি হচ্ছে কি আপতিত রশ্মির চ্যুতি। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করেছে কি, হ্যাঁ এখানে একটা জিনিস হয়তো বলা হয়নি, সেটা কি যে প্রথম তলে লম্বভাবে আপতিত হয়েছে, প্রথম তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, হয়েছে লম্বভাবে আপতিত হয়। ওকে, এটা হচ্ছে বিষয়। প্রথম প্রিজমের যে প্রথম তল সেখানে আলোক রশ্মি কেমন লম্বভাবে আপতিত হয়েছে, তার ক্ষেত্রে এই প্রুফটা হয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসছি পরেরটাই। সেই প্রতিসরণের একটি পাত্রের কিছুটা μ1 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরল এবং বাকি অংশ μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরল দ্বারা পূর্ণ। তরলগুলির গভীরতা যথাক্রমে d1 ও d2। দেখাও যে উপর থেকে তাকালে পাত্রের তলদেশের একটি বিন্দুর আপাত গভীরতা হবে d1/μ1 + d2/μ2। একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে h গভীরতায় রাখা আছে। দেখাও যে শঙ্কুর যে বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হয় তার ব্যাসার্ধ, ঠিক আছে, আর ক্ষেত্রফল ব্যাসার্ধ বলতে পারে, ক্ষেত্রফল তো ক্ষেত্রফল মানে পায়ের স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করলেই হয়ে যাবে। দেখাও যে পাতলা প্রিজমের মধ্যে আলোক রশ্মির চ্যুতি ডেল্টা সমান μ - 1 × a, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরেরটাই চলে আসছি। μ2/v - μ1/h সমান μ2 - μ1/r। লেন্সের 1/v - 1/v সমান 1/f। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ 1/f সমান μ - 1 1/r1 - 1/r2। ওই যে ওটাও μ2 - μ1/v μ1 - ওই ফর্মেও তারপরেই এটা লাইন। লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই যে প্রমাণগুলো f সমান d² - x²/4d, d সমান √d1 d2, f সমান x/m1 - m2, f সমান x/1/m2 - 1/m1, d + x/d - x², f = mx/1 + m², ঠিক আছে। পরেরটাই চলে আসছি, দেখো হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিসরণের সূত্র প্রতিষ্ঠা করো। তার মানে কি প্রতিফলন করব না, না সেটা বলছি না, কিন্তু প্রতিসরণটা অবশ্যই ভালোভাবে দেখে রাখবা। ব্যতিচার্জ আলোর প্রস্থ বিটা সমান λd/d বা y সমান λd/2d, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে লেখা থাকে, আমি দুটো লিখে দিয়েছি। পরেরটায় আসছি, হ্যাঁ আলোর অপবর্তন n-তম অবম ও গৌণচরম বিন্দু গঠনের শর্ত প্রতিষ্ঠা করো। a sin θ সমান l λ, a sin θ সমান 2n + 1 λ/2। অবম বললে এটা, চরম বললে এটা। মুখ্য চরম বিন্দুর রৈখিক ও কৌণিক বেদের রাশিমালা। দেখাও যে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেদ গৌণচরম বিন্দুর রৈখিক বেদের দ্বিগুণ। নেক্সট, ব্রুস্টারের সূত্র প্রতিষ্ঠা করো, μ সমান tan IP। দেখাও যে আলোক রশ্মি ব্রুস্টার কোণ আপতিত হলে প্রতিফলিত প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হয়। আরেকটা কি, সংকট কোণ IC সমান sin ইনভার্স cot IP, IP হচ্ছে সমবর্তন কোণ। পরে একটি ইলেকট্রনকে v বিভব প্রভেদে ত্বরান্বিত করলে দেখাও যে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এটা 12.27/√v অ্যাংস্ট্রম বা ল্যামডা সমান h/2 দুটো সেম প্রমাণ। পরের লাইনটা এটাই হয়। প্রমাণ করে m ভরের t পরম তাপমাত্রায় তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/3 mkt, কে বলজম্যান ধ্রুবক। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। দেখাও যে ফোটনের শক্তি ইলেকট্রনের গতিশক্তি 2 λ mc/h গুণ। পরের, একটি ফোটনের শক্তি E একটি প্রোটনের গতিশক্তি সমান। ফোটনটির সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য λ1, প্রোটনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ2 হলে দেখাও যে λ2/λ1 সমান এটা, বা এই প্রুফটাও বলতে পারে দেখাও যে λ2/λ1 যেটা অনুপাত সেটা শক্তির বর্গমূলের সমানুপাতিক, এইভাবে চাইতে পারে, বা শক্তির কত ঘাতের সমানুপাতিক, তাহলে হাফ হবে, এইভাবেও চাইতে পারে। নেক্সট, পরমাণু n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধ বেগ শক্তি এর রাশিমালা প্রতিষ্ঠা। বোরের কোয়ান্টাম তত্ত্ব থেকে মজলের সূত্র প্রতিষ্ঠা। নেক্সট, দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ r সমান r0 a⁻⁴, তেজস্ক্রিয় বিঘটনের সম্পর্কিত n সমান n0 λT, অর্ধায়ু বিঘটন ধ্রুবকের সম্পর্ক, অর্ধায়ু গড় আয়ুর সম্পর্ক, এই হচ্ছে বিষয়।
নেক্সট কি বেতার দিগন্ত ডি সমান √2r(h)। আরও একবার বলে দিই, আজকে যে সমস্ত প্রমাণগুলো বলা হলো, ডেরিভেশনগুলো বলা হলো, তোমরা যদি কেবলমাত্র এই ডেরিভেশনগুলোর পিডিএফ চাও, যে কটা বলা হলো প্রত্যেকটা ডেরিভেশনের যদি পিডিএফ চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে বলতে পারো যে আমাদের পিডিএফ প্রয়োজন আছে ডেরিভেশনগুলোর। তো যতগুলো ডেরিভেশন এখানে লেখা আছে সবগুলো ডেরিভেশনের পিডিএফ তুমি পেয়ে যাবে। অবশ্যই এর জন্য কিছু পে করতে হবে, সেটা কত তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। সুতরাং এই থাকলো বিষয়। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। তোমার যদি প্রয়োজন হয়, তুমি যত সমস্ত ডেরিভেশন বললাম সবগুলোরই কথা বলছি, চাইলে তুমি নিয়ে নিতে পারো। ওকে, আজকে এই পর্যন্ত তাহলে আমরা রাখবো। এক্সাম একদম কাছে এলো, সকলকেই থ্যাংক ইউ। আর তোমাদের সকলকেই সব সময় কি থাকবে, উইশ থাকবে, উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, পিডিএফ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, আচ্ছা।